লালমনিরহাটের মধ্যে কালো ভুনা খেতে চাচ্ছেন কিন্তু কোথাও পাচ্ছেন না, আর যেইখানে পাচ্ছেন সেইখানে আপনাকে ভাজা মাংসকে কালো ভুনা বলে চালিয়ে দিচ্ছে। তাই কোথায় অরিজিনাল কালো ভুনা এবং কিনা বেস্ট কালো ভুনা পাবেন সেই লোকেশনটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেদিন চলে গিয়েছিলাম মুক্তিযোদ্ধা হোটেলে। এটির লোকেশন হচ্ছে স্টেশনের ঠিক অপোজিট সাইডে। লালমনিরহাটের অধিকাংশ মানুষ এই হোটেলে একবার হলেও খেয়েছে, কিন্তু যারা লালমনিরহাটের বাহিরে রয়েছেন তারা যদি আসতে চান তাহলে আপনারা লালমনিরহাট মিশন মোড় বা বিডিআর গেট যেখানেই থাকেন না কেন শুধু বলবেন স্টেশনের পাশে মুক্তিযোদ্ধা হোটেল আছে, আমাকে ওইখানে নিয়ে যান, তাহলে আপনাদেরকে নিয়ে আসতে পারবে। তাহলে আপনারা চলে আসতে পারবেন এই হোটেলটিতে। অনেক দিনের ইচ্ছা ছিল যে মুক্তিযোদ্ধা হোটেলে একটি ভিডিও করব, কিন্তু এত পরিমাণের ভিড় থাকে সবসময় যে ঢোকার সাহসী পেতাম না। কিন্তু সেদিন পূজার বন্ধ থাকার কারণে অনেক ভিড় কম ছিল, তাই ভাবলাম যে না, আজকে একটা ভিডিও করে নেই আমি। পূজার বন্ধ থাকার কারণে আমরা অনেক আইটেমই পাইনি, তার মধ্যে ছিল ভর্তা আইটেম তাদের এবং কিনা হচ্ছে অনেক ধরনের শাকও করে, সেগুলোও পাইনি। শুধু ছিল গুড়া মাছ দিয়ে একটা ভাজি, রুই মাছ ভুনা, ডিম ভুনা, একটা সবজি ছিল, আর সাথে ছিল রোস্ট, গরুর লাল ভুনা এবং কি হচ্ছে গরুর কালো ভুনা। এ ব্যতীত সেদিন সেরকম একটা কিছু পাইনি আমরা। এর মধ্যে থেকে অর্ডার করেছিলাম একটা সবজি, একটা কালো ভুনা এবং কি একটা রোস্ট। খাওয়া শুরু করি তাদের সবজিটা দিয়ে। এর আগে অনেকবার আমি মুক্তিযোদ্ধা হোটেলে গিয়েছিলাম, পরোটা দিয়ে সবজি খেয়েছি, আমার কাছে বেশ অনেক ভালো লেগেছে। কিন্তু সেদিনের সবজিটা আমার কাছে একটুও ভালো লাগে নাই। সবজিতে কি কি দিয়েছে আমি একটু বুঝতেও পারিনি, একদম সবগুলো গলে গিয়েছিল। এই ধরনের সবজি পরোটা দিয়ে খেতে অনেক মজা। আর সবজিটার প্রাইস নিয়েছিল 20 টাকা। সবজি দিয়ে খাওয়ার পরে নিয়ে নেই তাদের রোস্টটি। রোস্টের দাম নিয়েছিল 120 টাকা। অর্ডার দেওয়ার সময় জিজ্ঞাসা করেছিলাম রোস্ট কি সাদা নাকি, তারা বলেছে হ্যাঁ, কিন্তু যখন আমাদেরকে সার্ভ করে তখন দেখি রোস্টটা লাল করে রান্না করেছে। হয়তোবা তারা এটা বুঝতে পারেনি, সেজন্য তারা বলেছিল। এখন আসি রোস্টের টেস্টে। রোস্টে তারা যথেষ্ট পরিমাণে পেঁয়াজ দিয়েছিল, মানে পেঁয়াজ দিয়ে ভালোই ভুনা করেছে তারা। এবং কিনা আমার কাছে একটা জিনিস খুব বাজে লেগেছে, তারা গোলমরিচটা খুব অতিরিক্ত দিয়েছে, এজন্য আমার কাছে একটা আলগা গোলমরিচের ঝালটা লাগতেছিল। এ ব্যতীত আমার কাছে মোটামুটি রোস্টটা ভালোই লেগেছে। আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে শাড়ি পরে ভিডিও করার কি আছে। আসলে সেদিন আমি শাড়ি পরে ছবি উঠাতে গিয়েছিলাম, কিন্তু মুক্তিযোদ্ধা হোটেলে ভিড় কম থাকায় আমি ভিডিওটা করে ফেলি। এরপরে নিয়ে নেই তাদের কালো ভুনাটা। কালো ভুনার দাম ছিল 210 টাকা। এখন আপনারা অনেকে বলতে পারেন যে এত দাম কেন, আসলে যেটার মান ভালো সেটার দাম একটু বেশি হবে, কিন্তু 210 টাকা হিসেবে তাদের কোয়ান্টিটি অনেক কম দেয়, মাত্র 4 পিস দেয় ফুল বাটিতে। আপনারা চাইলে কিন্তু হাফ বাটিও নিতে পারেন। প্রথমে তারা 4 পিস মাংসের মধ্যে আমাকে 3 পিসই তেল দিয়েছিল। যখন আমি বলেছি যে 3টাই তো তেল, তখন তারা আমাকে পাল্টিয়ে মাংস দিয়েছে। এখন আসি কালো ভুনার টেস্টে। আমার কাছে বেস্ট লেগেছে কালো ভুনাটা। লালমনিরহাটের মধ্যে যদি বেস্ট কালো ভুনা কোথাও পাওয়া যায়, আমি এক কথায় বলবো যে মুক্তিযোদ্ধা হোটেলে। আপনারা চাইলে একবার হলো কালো ভুনাটা টেস্ট করতে পারেন মুক্তিযোদ্ধা হোটেলে। কোয়ান্টিটি কম প্রাইস অনুযায়ী, বাট খাবারের টেস্ট এক কথায় 100-তে 100। কালো ভুনার মাংসগুলো যথেষ্ট পরিমাণে সফট ছিল, ধরার সাথে সাথে খুলে আসতেছিল। এই জিনিসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। সচরাচর দেখা যায় যে কালো ভুনার নামে ভাজা মাংস বিক্রি করতেছে, এটা আসলে ভাজা মাংস বলা হয়, এটাকে কখনো কালো ভুনা বলা যায় না। কালো ভুনার পাশাপাশি তাদের কাছে কিন্তু লাল ভুনাটাও পাওয়া যায়। অনেক কিছু খেয়েছি, তাই আমরা লাল ভুনাটা কোয়ার্টার বা হাফ নিয়েছিলাম, আমি ভুলে গিয়েছি, যেটার প্রাইস হয়তো বা 80 টাকা না হলে 100 টাকা নিয়েছিল আমাদের থেকে। 2 পিস গরুর মাংস পেয়েছিলাম, আর টেস্ট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু কালো ভুনাটা আমার কাছে বেশি ভালো লেগেছে লাল ভুনাটার তুলনায়। আর মুক্তিযোদ্ধা হোটেলে অনেক সকাল থেকে অনেক রাত পর্যন্ত ওপেন থাকে, তাই আপনারা যখন যাবেন তখনই এটা দেখতে পারবেন। আর তাদের কিন্তু মেনুও চেঞ্জ হয়, দুপুরে একটা, সকালে একটা এবং কি রাতে একটা। আর আমাদের টোটাল বিল আসছিল 480 টাকা। ও আরেকটা ভালো কথা, আপনারা আমার পেজে কেন ফলো করতে চান না, তাড়াতাড়ি ফলো করে দিন আমার পেজটাকে। আর আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।